হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছুয়া। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি রিসেন্টলি মুক্তি পাওয়া এক অ্যামেজিং অ্যানিমে সিরিজটির নাম সাকামোটো ডেইজ। এই সিরিজটি দেখার পরে আমি সাকামোটোর ডাই হার্ড ফ্যান হয়ে গিয়েছি। আশা করি সিরিজটি আপনাদেরও ভালো লাগবে। চলুন সময় নষ্ট না করে শুরু করি। এপিসোড 1। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই এক হিটম্যানকে। হিটম্যান তাদের বলা হয় যারা কন্ট্রাক্ট নিয়ে মানুষকে হত্যা করে। এই হিটম্যানটির নাম হচ্ছে সাকামোটো, যার সামনে অনেকগুলো মানুষ চলে আসে এবং সে সবগুলো মানুষকে এক এক করে হত্যা করে। সে সবগুলো লোককে খুব ইজিলি মেরে ফেলে। তখন আমাদের বলা হয় কিছু সময় পূর্বে অনেক বিখ্যাত এক হিটম্যান ছিল, যার নাম হচ্ছে সাকামোটো তারো। সকল গ্যাংস্টার তাকে ভয় পেত এবং সকল হিটম্যান তার মতো হতে চাইতো। কিন্তু একদিন সে এক মেয়েকে ভালোবেসে ফেলে এবং তার হিটম্যানের কাজ ছেড়ে দেয়। এরপরে তারা দুজনে বিয়ে করে নেয় এবং তাদের একটি মেয়েও হয়। এরপর আমরা দেখতে পাই সে অনেক মোটা হয়ে গিয়েছে এবং তার একটি ছোট দোকানে সে কাজ করে। একদিন এক ছেলে সাকামোটোকে খুঁজতে খুঁজতে তার দোকানে চলে আসে। এইদিকে সাকামোটো একটি বাচ্চার খেলা দেখতেছিল। হঠাৎ করেই বাচ্চাটির ব্যাগ থেকে কালির বোতলটি পড়ে যায়, যার কারণে একজন লোকের সাদা প্যান্টে দাগ পড়ে যায়। যেটা দেখে লোকটি অনেক রেগে যায় এবং বাচ্চাটিকে উঠিয়ে ফেলে। তাকে মারতেই যাবে এমন সময় সাকামোটো লোকটির হাত ধরে ফেলে। এরপরে নিজের হাতে থাকা পেন্সিলটা লোকটির গলার ভিতরে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। আসলে এটি সাকামোটোর কল্পনা ছিল। তখন লোকটি বাইরে বের হয়ে যায়, কিন্তু কল্পনাটি ওই ছেলেটিও দেখে ফেলেছে যে সাকামোটোকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল। সে বুঝে গিয়েছিল সাকামোটো লোকটাকে পেন্সিল দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আসলে এই ছেলেটিও একটি হিটম্যান এবং যার নাম শিন। সে আসলে একটি সাইকিক, কারণ সে মানুষের মন পড়তে পারে। সাকামোটো তখন শিনকে একটি থাপ্পড় মারার কথা চিন্তা করে, যেটা দেখে শিন ভয় পেয়ে যায়। তখন সে বলতে থাকে, আমি শিন, আমি আপনার আন্ডারেই কাজ করতাম। তারা দুজন তখন বাহিরে গিয়ে বসে। তখন শিন বলে, আপনি কি আসলে এই ছোট দোকানটিতে কাজ করা শুরু করেছেন? শিন প্রকৃতপক্ষে চাইতো যে সাকামোটো তার পুরনো কাজে ফিরে যাক। তখন সাকামোটো মনে মনে বলতে থাকে, আমার হিটম্যান হওয়ার দিনগুলো শেষ হয়ে গিয়েছে। এটা শুনে শিন বলতে থাকে, আপনি অনেক ফেমাস হিটম্যান ছিলেন, সব গ্যাংস্টার আপনাকে ভয় পেত, তাহলে সবকিছু কিভাবে আপনি এত সহজে ছেড়ে দিলেন? সাকামোটো তার কথার কোনো উত্তরই দিল না, বরং সে নুডলস খেতে থাকে। শিন আরো বলতে থাকে, আপনি তো অনেক মোটা হয়ে গিয়েছেন, আপনাকে তো এখন চিনাই যায় না। এটা বলেই সে সাকামোটোর সামনে সিগারেট জ্বালানো শুরু করে, কিন্তু সাকামোটো এক পলকেই তার সিগারেটটি কেটে ফেলে, কারণ এটি নো স্মোকিং জোন ছিল। সাকামোটোর স্পিড দেখে শিন বুঝে যায় যে যদিও সে মোটা হয়ে গিয়েছে, তবুও সে আগের মতোই ভয়ঙ্কর রয়েছে। সাকামোটো যদি চায় তাহলে শিনকেও মেরে ফেলতে পারবে। তখনই এক ডেলিভারি ম্যান সাকামোটোর কিছু জিনিস নিয়ে আসে এবং সে সাকামোটোকে তাকে হেল্প করার জন্য বলে, যা শুনে শিন মনে করে সাকামোটো এখনো হয়তো হিটম্যানের কাজ করে, কিন্তু সে সাধারণ মানুষ হওয়ার নাটক করতেছে। আসলে এমন কিছুই না। ডেলিভারি ম্যান একটি গাছ কাটার জন্য সাকামোটোর হেল্প চেয়েছে। সাকামোটো শহরের মানুষদের অনেক হেল্প করে, তাই বাচ্চা থেকে বুড়ো সবাই তাকে অনেক পছন্দ করে। এত বড় হিটম্যানকে এসব কাজ করতে দেখে শিনের অনেক রাগ লাগে, তাই সে সাকামোটোকে বলতে থাকে, আপনার প্রতি আমার সম্মান কমে গিয়েছে। এরপরে শিন গাড়িতে গিয়ে বসে আর ভাবতে থাকে, সাকামোটোর সাথে আমার প্রায় 5 বছর পরে দেখা, কিন্তু এখনো সে আগের মতোই শক্তিশালী রয়েছে। যদিও সে মোটা হয়ে গেছে, যদি সে আবারও সাকামোটোর সাথে কাজ করতে পারত। তখনই শিনের কাছে তার বসের একটি কল আসে। বস বলতে থাকে, তুমি কি সাকামোটোকে কাজে যোগ দেওয়ার জন্য রাজি করিয়েছো? তখন শিন না বলে। এটা শুনে বস রেগে যায় এবং বলে, তাহলে তাকে মেরে ফেলো। যদি কেউ আমাদের এই গ্যাং ছেড়ে চলে যায় তাহলে আমরা তাদের মেরে ফেলি, আর এটাই হচ্ছে আমাদের নিয়ম। আর শিন যদি তা না করতে পারে তাহলে অন্য কাউকে পাঠিয়ে দেব। শিনকে আসলে সাকামোটোকে মারার জন্যই পাঠানো হয়েছিল, কিন্তু সে তার অনেক বড় ফ্যান, তাই তাকে মারতে চায় না। এরপরে সে অনেক চিন্তা করে এবং বুঝতে পারে যে এছাড়া তার কাছে অন্য কোনো উপায় নেই। যদি সে সাকামোটোকে না মারে তাহলে অন্য কেউ এসে সাকামোটোকে মেরে ফেলবে। সাকামোটোকে যদি মারতেই হয় তাহলে তাকে আমারই মারা উচিত। পরের দিন সকালে শিন আবারও সাকামোটোর দোকানে চলে আসে। তখন সাকামোটোর ওয়াইফ শিনকে জিজ্ঞাসা করে, তুমি তো কালকেও এখানে এসেছো তাই না? এর উত্তরে শিন কিছুই বলে না আর নিজের বন্দুকে সাইলেন্সার লাগিয়ে দোকানের দিকে চলে যায়। শিন সাকামোটোকে বলতে থাকে, আমি আজকে শহর ছেড়ে চলে যাব, তাই সে যাওয়ার আগে সাকামোটোকে বিদায় দিতে এসেছে। এরপরে সে সাকামোটোর উপর গুলি চালানো শুরু করে। তখন সাকামোটো তার মুখে থাকা বাবল গামটি বন্দুকের গুলির দিকে ছুঁড়ে মারে। তখন বন্দুকের গুলি অন্যদিকে চলে যায়। এরপর সে শিনের দিকে একটি আইসক্রিম ছুঁড়ে মারে এবং 1 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায়। অন্যদিকে শিনও তখন তার মাইন্ড রিড করতে পারতেছিল না। তখন সাকামোটো শিনের পিছন থেকে এসে শিনের মুখে একটি লাথি মারে, যার কারণে শিন অনেক দূরে গিয়ে পড়ে এবং
সে ভাবতে থাকে কি জন্য যে আমি সাকামোটোর সাথে লড়াই করতে এসেছি, কথা ভেবেই সে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে শিনের জ্ঞান ফিরে আসে এবং সে দেখতে পায় সে সাকামোটোর ঘরে শুয়ে আছে, যেটি সাকামোটোর দোকানের উপরের তলায় অবস্থিত। শিনকে সাকামোটোর পরিবার খাবার খাওয়ার জন্য ডাক। তখন শিন ভাবতে থাকে সাকামোটো কেন তাকে নিজের ঘরে নিয়ে এসেছে, সে কি এই খাবারে বিষ মিশিয়ে রেখেছে। শিন যখন খাবারটি খায় তখন সে বুঝতে পারে এর মধ্যে কিছুই নেই, বরং তার খাবারটি অনেক বেশি মজা লাগে। সে ভাবতে থাকে সে অনেকদিন পরে এত মজার খাবার খেয়েছে। সে কখনোই কোনো কাজ করে এতটা মজা পায়নি যতটা না সে এই খাবারটা খেয়ে পেয়েছে। তখন শিন বুঝতে পারে এই ছোট ছোট খুশি পাওয়ার জন্যই সাকামোটো তার নিজের কাজটি ছেড়ে দিয়েছে। ডিনারের পরে শিন সাকামোটোকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সাকামোটো তাকে একটি বোর্ড দেখাতে থাকে যেখানে লেখা ছিল ধন্যবাদ, পরের বার আসবেন। এরপরে শিন তার বসের কাছে চলে যায়, যেখানে তার বস তাকে অনেক বকতে থাকে এবং বলতে থাকে তুমি কেন তাকে মারতে পারোনি। শিন তখন তার বসকে বলতে থাকে প্লিজ তাকে ছেড়ে দাও এবং তাকে তার পরিবারের সাথে সুখে থাকতে দাও। তখন তার বস হাসতে থাকে এবং বলে সাকামোটো আমাদের এই দুনিয়ার নিয়ম ভেঙেছে, সে নিজের দায়িত্বকে ভুলে গিয়েছে, তাই আমাদের তাকে মারতেই হবে। তখন শিন বলে ওঠে সাকামোটোর বদলে আমাকে মেরে ফেলো, তবুও তাকে বাঁচতে দাও। তখন বস বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মারা যাও, তাহলে আমি তাদের ছেড়ে দিব। কিন্তু বস মনে মনে বলতে থাকে এই ছেলেটা অনেক বোকা, আমি কেন তার কথা শুনতে যাব। কিন্তু এ কথাতেই শিন শুনে যায় এবং তার দিকে বন্দুক তুলে। এইদিকে সাকামোটো নিজের দোকানে বসে বসে তাদের সব কথোপকথন শুনতেছিল। এরপরে সাকামোটো একটি বাটন চাপে, যার কারণে দোকানে থাকা একটি গোপন চেম্বার খুলে যায়, যার মধ্যে অনেক ধরনের অস্ত্র ছিল। সেখান থেকে সাকামোটো একটি অস্ত্র তুলে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই শিন অনেক কষ্ট করে তাদের থেকে লুকিয়ে আছে। যেহেতু সে তার আশেপাশের মানুষের মন পড়তে পারত, তাই সে খুব ইজিলি লুকিয়ে গিয়েছিল। কিন্তু একজনে তাকে দেখতে পেয়ে তার উপর গুলি বর্ষণ করে, যার ফলে সে কোনো মতো বেঁচে যায়। তখন বস সবাইকে বলতে থাকে তার কাছাকাছি যেও না, কারণ সে মাইন্ড রিড করতে পারে, তাই তোমরা তাকে দূরে থেকে আক্রমণ করো। এদিকে শিনের বন্দুকের গুলিও শেষ হয়ে গিয়েছিল। তখনই তাকে তিনজন লোক ঘেরাও করে ফেলে, তারা শিনকে প্রায় মেরে ফেলছিল। ঠিক এমন সময় সাকামোটো আসে এবং তাদের কারেন্টের শক দিয়ে অজ্ঞান করে দেয়। সাকামোটোকে এখানে দেখে শিন আর তার বস দুজনেই শকড হয়ে যায়। সব গুন্ডারাই সাকামোটোকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে। সাকামোটো যে নিজের সাথে দুটি চপস্টিক নিয়ে আসে, সে সেই দুটি চপস্টিক দিয়ে তাদের মারা শুরু করে। সে শুধুমাত্র এই চপস্টিক গুলো দিয়ে বন্দুকের গুলি ধরে ফেলতেছিল এবং সবাইকে বিদ্যুতের গতিতে মারতেছিল। বস তখন সবগুলো গুন্ডাকে বলে সাকামোটোর উপর একসাথে বন্দুক চালাতে। তখন দেখানো হয় সাকামোটোর শরীরে একটি বন্দুকের গুলিও লাগে না, বরং সে সবগুলো বন্দুককেই তার দক্ষতার সাথে কেটে ফেলে। একই সাথে সে তাদের বসকেও শেষ করে ফেলে। সবকিছু দেখে শিন ভাবতে থাকে সাকামোটো এখনো আগের মতোই শক্তিশালী রয়ে গেছে। সে সাকামোটোকে এটা জিজ্ঞাসা করলো যে সে কিভাবে জানে যে শিন এখানে আছে। তখন সাকামোটো উত্তর দেয় তুমি যখন জ্ঞান হারিয়েছিলে তখন আমি তোমার বন্দুকে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। এরপর শিন বলে তাহলে আমি আমার কথা মতো এই শহর ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু সাকামোটো তাকে যেতে দেওয়ার বদলে হাতে একটি ইউনিফর্ম ধরিয়ে দেয়। আর সাকামোটো বলতে থাকে যে তুমি ঘন্টা 400 টাকা করে পাবা, আর যদি ওভারটাইম করো সেটার টাকা আলাদা দিব। তার মানে সাকামোটো তাকে তার দোকানে কাজে রাখতে চেয়েছে। শিন ও তার কথা মেনে নেয়। এরপরের দিনই শিন তার দোকানে কাজে যোগ দেয়। সে এটা লক্ষ্য করে যে সাকামোটোই তাদের দোকানে সবগুলো রামিনের কাপ খালি করে ফেলে। শিন সবার মাইন্ড রিড করতে পারার কারণে সবাইকে সঠিক জিনিসটাই খুঁজে এনে দেয়। এইদিকে সাকামোটোর ওয়াইফ এবং তার মেয়েও শিনকে খুব পছন্দ করা শুরু করে। তখন স্টোরে আসা এক বাচ্চা শিনকে তার সাথে খেলার জন্য বলে, কিন্তু শিন তাকে উত্তর দেয় আমি এখন বিজি আছি, আমার এই কাজটি আমার আগের কাজ থেকে অনেক গুণ ভালো। ছেলেটি তখন জিজ্ঞাসা করে তুমি আগে কি কাজ করতে। শিন কিছু বলতেই যাবে এর আগে সাকামোটো মনে মনে বলতে থাকে তুমি যদি তাকে কিছু বলো আমি তোমাকে মেরেই ফেলবো। তখন শিন বলে আমি আসলে আগে পরিষ্কার করার কাজ করতাম। এর মাধ্যমে আমাদের আজকের এপিসোডটা শেষ হয়। আসলে শিন এবং সাকামোটো জীবনে কি কি বিপদ আসতে চলেছে সেটা পরবর্তী পর্বেই আমরা জানতে পারবো। পরবর্তী এপিসোড দেখার জন্য পাশে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন।